ভারতের গ্রামীণ এলাকায় বর্ষা মৌসুম মানেই বাড়ির আশেপাশে মাঠে বা খামারে প্রচুর সাপের উপস্থিতি। সাধারণত মানুষ এগুলো এড়িয়ে চলে, কিন্তু একবার কামড় দিলে তা জীবন মৃত্যুর বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। ভারতে সাপের কামড় নতুন কোনো সমস্যা নয়, তবুও এটি এখনও বড় জনস্বাস্থ্য সংকট। ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই ঘটনা বেশি ঘটে। সময়মতো চিকিৎসা না পাওয়া, হাসপাতালের অভাব এবং কুসংস্কারের কারণে অনেক মৃত্যু এড়ানো সম্ভব হলেও তা রোধ করা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, ভারতে এই মৃত্যুর সংখ্যা এত বেশি কেন, আর কি করলে এটি কমানো সম্ভব? ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে সাপের কামড়ে মৃত্যু ও আহতের সংখ্যা বেশি। কৃষিকাজে যুক্ত মানুষ, বনাঞ্চলের আশেপাশে বসবাসকারীরা এবং দরিদ্র আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ভারতের সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর দেশটিতে প্রায় 50,000 মানুষ সাপের কামড়ে মারা যান, যা বিশ্বজুড়ে সাপের কামড়ে মোট মৃত্যুর প্রায় অর্ধেক। তবে গবেষকদের মতে এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে 2000 থেকে 2019 সালের মধ্যে ভারতে 12 লাখের বেশি মানুষ সাপের কামড়ে মারা গেছেন, অর্থাৎ গড়ে বছরে প্রায় 58,000 জন। সাপের কামড় খুবই বিপজ্জনক, কারণ সাপের বিষ খুব দ্রুতই শরীরে ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে রক্তে মিশে যেতে পারে। প্রজাতিভেদে এই বিষ স্নায়ুতন্ত্রকে নষ্ট করতে পারে, রক্ত জমাট বাঁধার ক্ষমতা ভেঙে দিতে পারে এবং শরীরের কোষ ও অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সাপের কামড়ের পর সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাপের কামড়ের মূল চিকিৎসা হলো অ্যান্টিভেনম। এটি এমন একটি ওষুধ যা সাপের বিষকে নিষ্ক্রিয় করে, কিন্তু বাস্তবে ভারতের অনেক হাসপাতালে অ্যান্টিভেনম পাওয়া যায় না। এক জরিপে দেখা গেছে ভারতের প্রায় 99% স্বাস্থ্যকর্মী অ্যান্টিভেনম ব্যবহারে নানা চ্যালেঞ্জের মুখে পড়েন। শুধু ভারত নয়, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার মতো দেশেও একই পরিস্থিতি। সমস্যাগুলোর মধ্যে রয়েছে অনেক হাসপাতালে ওষুধের অভাব, চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সামাল দেওয়ার উপযুক্ত ব্যবস্থা না থাকা। এই কারণে প্রয়োজনীয় চিকিৎসা অনেক সময় ঠিক সময়ে পৌঁছায় না, ফলে চিকিৎসা শুরু হতে দেরি হয়, যা প্রাণহানির ঝুঁকি অনেক বাড়ায়। গ্রামীণ ভারতে সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে যাওয়া সহজ নয়। অনেক এলাকায় হাসপাতাল অনেক দূরে, রাস্তাঘাট খারাপ এবং অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, ফলে রোগীকে হাসপাতালে দেরিতে নেওয়া হয়। এই সময়ের মধ্যে সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়ে এবং রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। ভারতে যে অ্যান্টিভেনম পাওয়া যায় তা মূলত 4 ধরনের সাপের বিষের বিরুদ্ধে কাজ করে: স্পেকটাকলেট কোবরা, কমন ক্রেট, রাসেলস ভাইপার এবং শাও স্কেলড ভাইপার। কিন্তু ভারতে আরও অনেক ধরনের বিষাক্ত সাপ আছে। তাদের কামড়ে প্রচলিত এই অ্যান্টিভেনম অনেক সময় কাজ করে না, ফলে চিকিৎসা আরও জটিল হয়ে যায়। আরেকটি বড় সমস্যা হলো কুসংস্কার। অনেক এলাকায় সাপের কামড়ের পর মানুষ এখনও ওঝা বা স্থানীয় চিকিৎসার উপর নির্ভর করেন। হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখনই যখন অবস্থা গুরুতর হয়ে ওঠে। তখন অনেক সময় চিকিৎসা আর কাজ করে না। 2017 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপের কামড়কে হাইস্ট প্রায়োরিটি নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থার হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 54 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন এবং 1 লাখের বেশি মানুষ মারা যান। বিশেষ করে দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠী এই সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 2024 সালে ভারত সরকার সাপের কামড় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে একটি জাতীয় কর্মপরিকল্পনা চালু করেছে। লক্ষ্য 2030 সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা। এছাড়া নতুন পরিকল্পনায় নজরদারি জোরদার, চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, অ্যান্টিভেনমের সরবরাহ বাড়ানো, গবেষণা এবং মানুষকে সচেতন করার কথাও বলা হয়েছে। তবে বাস্তবে এসব উদ্যোগ এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
ভারতে সাপের কামড় প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে, কিন্তু অনেকেই বিষয়টিকে বড় সমস্যা হিসেবে দেখে না। বিশেষজ্ঞদের মতে সাপের কামড়কে জরুরি চিকিৎসার বিষয় হিসেবে নেওয়া প্রয়োজন। গ্রামের হাসপাতালগুলোতে দ্রুত অ্যান্টিভেনম পৌঁছানো, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং মানুষকে হাসপাতালে আসার জন্য উৎসাহিত করা অত্যন্ত জরুরি। যদি এই পদক্ষেপগুলো না নেওয়া হয় তাহলে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু শুধু পরিসংখ্যান হিসেবে।